আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোরার কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভুনা খিচুড়ি, তার সাথে ইলিশ মাছের দু পেঁয়াজার একটি প্লেটার সাজিয়ে নিয়ে এসেছি। ইলিশ মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর ইলিশ মাছ এমন একটি মাছ যে শুধু লবণ আর কাঁচামরিচ দিয়েও যদি আমরা রান্না করে খাই তবুও খেতে অনেক মজা লাগে। তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার এই রেসিপিতে যত ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সবগুলির পরিমাপ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার এই ভিডিওটা যদি আপনারা পুরোটুকুই দেখলে এর থেকে ধারণা নিয়ে সুন্দর একটি রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। আমি এখানে প্রথমে ভুনা খিচুড়িটা রান্না করব, তারপরে ইলিশ মাছের দু পেঁয়াজার একটি প্লেটার সাজিয়ে দেখিয়ে দিব। তবে চলুন দেখে নেই কিভাবে এই রেসিপিটা করতে হয়, কিভাবে একটি লোভনীয় প্লেটার তৈরি করতে হয়। আমি এখানে 1 কাপ 5 ধরনের ডাল নিয়েছি। আমি আমার পছন্দ মতন ডাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ডাল নেবেন বা মিক্সড ডালটাও ব্যবহার করতে পারেন। এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রায় 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি একটি হাঁড়িতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব, যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব, যেন এই মশলার গন্ধটাও না থাকে। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি আমার স্বাদ মতন দিব, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো এবং আমি এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি এই মশলাটাকে ভেজে নেব, যেন মশলার কোনো গন্ধ এখানে না থাকে। মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন এখানে বুটের ডাল আছে, মাসকলাইয়ের ডাল আছে, এই দুটো ডাল একটু শক্ত হয়, তাই আমি এটাকে বেশ কিছুক্ষণ যাবত একটু ভেজে নেব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতন আমি এটাকে ভেজে নেব। এখন আমি এখানে আমার স্বাদ মতন লবণ দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ নিয়ে আরেকটু ভেজে নিব। এখন আমি এটাকে আবার আরেকটু ভেজে নিচ্ছি। আমি এখন এখানে 1 কাপ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে দিয়ে একটু ভেজে নিব। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। যেহেতু এখানে 1 কাপ ডাল এবং 1 কাপ চাল আছে, তাই এখানে 4 কাপ পানি দিতে হবে। এখানে আমি গরম পানিটাই ব্যবহার করেছি, আপনারাও গরম পানিটাই এখানে ব্যবহার করবেন। 5 মিনিট পর এই চাল আর ডাল যখন ফুটে উঠবে তখন চুলায় একটু ঢিম করে দিয়ে আমরা 10 মিনিটের জন্য এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর এর উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে তারপরে আমি আবার 10 মিনিটের জন্য এই পোলাও এবং এই ডালের মিশ্রণটাকে দমে রেখে দিব। একটু দমে রেখে দিলেই আমার এই খিচুড়িটা একদমই হয়ে যাবে। এই যে আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে একটি খিচুড়ি আমি তৈরি করে ফেলেছি। এখন আমি একটি বাটিতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আমার স্বাদ মতন লবণ নিয়ে ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নেব। এই মিশ্রণটাকে অনেক ভালোভাবে মাখিয়ে একটি মশলা তৈরি করে ফেলব। এখন আমি 1 পিস ইলিশ মাছ দিয়ে ভালোভাবে চারিদিকে মশলা দিয়ে কোট করে নিব। আমি একটির পর একটি স্লাইস দিয়ে ভালোভাবে প্রতিটা মাছের ভিতরে মশলা দিয়ে সুন্দর করে কোট করে নেব। কোট করে এই মশলাতে মাছগুলোকে একদম প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে একটি একটি করে মাছের পিস আমি দিয়ে দিব। দিয়ে এক পাশে 5 মিনিট ভেজে নিব, আরেক পাশে 5 মিনিট ভেজে নিব। মোটামুটি ভাজতে যেই আমার এই মাছগুলি রান্না হয়ে যাবে।
মাছগুলি ভাজা হয়ে গেলে সেই মাছগুলি তুলে নিয়ে এই পাত্রতে যে তেল আছে সেই তেলেতেই আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। আবার এই পেঁয়াজটাকে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো এবং দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আবার আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে আমি এই মশলাগুলোকে আবার একটু ভেজে নেব। এখন আমি এই মশলাগুলোতে আবার সেই মাছের ভাজাগুলি দিয়ে দিব। জাস্ট 1 মিনিট এক সাইড আর আরেক মিনিট আরেক সাইড রেখে দেব, যেন এই মশলার যে পানিটুকু আছে সেগুলো এই মাছের ভিতরে ঢুকে যায় এবং একটু জুসি হয়। যেন এই জুসির জন্যই আমাদের দু পেঁয়াজটা অনেক মজা লাগবে। তাই আমি এই প্রক্রিয়াটাই এখানে করে দেখিয়েছি। আমার ইলিশ মাছের দু পেঁয়াজাটাও হয়ে গেছে। আমি এখানে ইলিশ মাছের দু পেঁয়াজাটা এনেছি এবং একটি প্লেটে সুন্দরভাবে খিচুড়ি বেড়েও এনেছি এবং আমি এখানে শসা কেটে নিয়েছি গোল গোল করে এবং গাজর কেটে নিয়েছি গোল গোল করে। এই দুটো আমরা সবাই কেটে নিতে পারি এবং আমি যা করেছি একটি টমেটো সুন্দরভাবে ফুল করে কেটে নিয়েছি। এখন আমি এই খিচুড়ির উপরে সুন্দর করে সেই টমেটোর ফ্লাওয়ার একটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটি সাইডে 1 স্লাইস মাছ দিয়ে দিচ্ছি। এভাবে 4টা সাইডে আমি 4টা মাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব। এখন আমি 3টি করে শসা স্লাইস এবং 3টি করে গাজরের স্লাইস দিয়ে পুরোটা প্লেটই সাজিয়ে ফেলবো। এই যে দেখুন আমি 3টি করে শসা স্লাইস আর 3টি করে গাজরের স্লাইস দিয়ে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি চারিদিকে 4টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। দেখুন দেখতে একটু সবুজ সবুজ লাগছে, প্লেটটা দেখতে কত না সুন্দর লাগছে। আপনারাও এত সুন্দর করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আপনারা এই রেসিপিটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন দেখতে কত না সুন্দর লাগছে। এরকম সুন্দর করে যদি একটি ইলিশ মাছ এবং খিচুড়ি প্লেটার সাজিয়ে দেওয়া যায় তাহলে সবাই অনেক মজা করেই এই প্লেটারটা খেয়ে নেবে। যারা আমরা ইলিশ মাছ এবং খিচুড়ি পছন্দ করি তারা তো আমরা এই রেসিপিটা ঝটপট করেই একদম খেয়ে ফেলতে পারবো এবং আমরা সুন্দরভাবে একটি প্লেট সাজিয়ে সবার সামনে পরিবেশন করতে পারবো। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অনেক মজা হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা করে খাবেন এবং এই রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করে পরিবেশন করেন, ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। তাই আপনারা সবাই এই রেসিপিটা তৈরি করে খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য বেশি করে দোয়া করবেন যেন সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।